যারা যারা আগের পর্বটা দেখেছো তারা জানো আমি আর শুভদা চলে এসেছি ট্রেন ধরে বর্ধমানে একদিনের জন্য ঘুরতে। তো আমরা এখানে চলে এসেছি 108 শিব মন্দিরে বাসে করে। আর এই শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো কি সুন্দর গেটটা এরকম পৌরাণিক স্টাইলে, এবং এখানে কিন্তু সাইডে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকতে হয়। যদিও আমাদের সেদিন টিকিট কাটতে হয়নি দোলের দিন বলে। जटाटवीगलज्जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचिवल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। হাই, আমি জানি তোমরা ভাবছো গালাগালি দেবে, বিকজ আমরা মানে 108টা 108টা শিব মন্দির দেখার পর আমাদের নতুন প্ল্যান। আমরা দেখছি সেরকম কিছু পাচ্ছি না, সব বন্ধ দোলের পরের দিন বলে। আমরা বর্ধমানে এসেছি, হ্যাঁ বর্ধমান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা কোথায় যাচ্ছি সেটা আমরাও জানি না। হাওড়ার ট্রেন ধরছি আপাতত, এটুকু জানি হাওড়ার ট্রেন ধরছি শুধু বর্ধমানে এসে। হ্যাঁ তবে এটুকু জানি বাড়ি যাচ্ছি না। আমার পুরো মুখে আবির লেগে গেছে, কি কে বলবে আমি হোলি খেলিনি। সব বন্ধ। ঠাকুরকে প্রণাম করেছি, পুরো মুখে আবির লেগে গেছি। বাহ, ভগবানের আশীর্বাদ নিয়ে নিয়েছি আমরা। এখন চলেছি হাওড়া। না না, ঠিকই শুনেছ, মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। কারণ দোলের যে এমন ক্রেজ সেটা আমাদের জানা ছিল না। দেখতেই পাচ্ছ সব দোকানপাট বন্ধ, এমনকি একটা ওষুধের দোকান, মিষ্টির দোকান অবধি খোলা নেই। তাই আমাদেরও আর কিছু করার নেই, তবে বাড়ি যাচ্ছি না, চিন্তা নেই। A few moments later. বর্ধমান স্টেশনে ঢুকেই পেয়ে গেছি একটা ফাঁকা ট্রেন, উঠে পড়েছি। আর দেখুন বাইরের সিনারিটা, জাস্ট ওয়াও, রিয়েলি জাস্ট ওয়াও। চারিদিকে সবুজ ধুধু মাঠ, কি অপূর্ব যে লাগছে আমার। সো আমরা তো এখন ট্রেনে আছি, ঠিক আছে, বর্ধমান থেকে ট্রেনে উঠে বেলুড়ের উদ্দেশ্যে যাচ্ছি। মানে আমরা ভাবছি যে আমরা একটু হাওড়া ট্রেন ধরেছি, ধরে ভাবলাম হাওড়া না নেমে বেলুড় নামি, একটা ঘোরা হবে আমাদের। যাই হোক, পুরো ট্রেনে ঘুমিয়েছি, ভিডিও কি করবো। এরকম টাল খেতে টাল খেতে খেতে অডিও স্টোরি শুনতে শুনতে গেছি। এখন আমরা দুজন মিলে বেলুড় যাচ্ছি। এখনও খাওয়া দাওয়াও সেরকম কিছু হয়নি, পেটে খিদে পেয়েছে, জল ফল ওঠেনি ট্রেনে, ঠিক আছে। চলো তোমরাও চলো। গরম লাগছে। হ্যাঁ এখানে একটু বেশি গরম। চুল সব কাটতে হবে। আমার চুল না, আমি চুল কাটবো না। হ্যাঁ আমার মাথা ভর্তি আবির হয়ে গেছে। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি হবে সে দিশাহারা। আমি ও ছুটে যাই সে গভীরে, আমি ও ধেয়ে যাই কি নিবিড়ে। তুমি কি মরীচিকা না ধ্রুব তারা? কি ভাবছেন, এই তো বেলুড় চলে গেল, এই লোকগুলো নেমে গেছে এতক্ষণ নিশ্চয় ট্রেন থেকে। আর এখন ভাবছেন কি হলো, আবার ট্রেনের ভিতরে হচ্ছে কেন, কোথায় চলে গেল। एकदम से वक्त बदल गया, जज्बात बदल गया, सब कुछ बदल गया। आंटी लाइट शुरू हो गई। এবার আমাদের গালাগালি খাবার নাই। পাবলিক গালাগালি পাবো আমরা কমেন্ট সেকশনে। বর্ধমান, বেলুড়, হাওড়া, এবার জানি না অ্যাকচুয়ালি আমরা বেলুড়ের নাম কোথায় যাচ্ছি জানি না, বলতে পারছি না। নাম ইচ্ছা করেনি নামি। হ্যাঁ বেলুড় আসার পর আমরা বেলুড়ে নামবো না, অন্য কোথাও যাবো। নামি খবর টানছে। হ্যাঁ হাওড়া টানছে, খিদেও পেয়ে যাচ্ছে, ঘুড়ি টানছে। ভাবছি হাওড়ায় গিয়ে একটা খাওয়া দাওয়া করা দরকার। দেখি যেখানে খাবো সেখানকার রিভিউ দেবো। আপনার ট্রাভেল ব্লগারের থেকে ফুড ব্লগার হয়ে যাচ্ছে। কোনো ব্লগারই নই আমরা।
দূর ব্লগিং কি, যারা দেখবে ওরা বন্ধু বান্ধব, আমরা বন্ধু বান্ধব ভাই মস্তি করতে বেরিয়েছি, মস্তি করছি ভাই, আমরা যে মস্তি ওরা বলছে মাস্তি আমাদের মস্তি ভারতবর্ষে সমস্ত কিছু আছে, ফুড ব্লগার আছে, ট্রাভেল ব্লগার আছে, এরা যে অনেক কিছু আছে। দিস ইজ কাপল মস্তি ব্লগার। কাপল মস্তি ব্লগার। আবার কমেন্ট সেকশনে মস্তি থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। ও সরি, ওরা কমিক মিউট করবো কমেন্ট। এনজয় ব্লগার। এনজয়, টাটা। আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে, আর খিদের জ্বালায় না পেটে ছুঁচোড়া ডন বৈঠক মারছে, তাই দেখতে পাচ্ছি সামনে এক্সিকিউটিভ ফুড কোর্ট, এখানেই ঢুকে পড়বো। কীরকম খাবার, কী ব্যাপার সব কিছু রিভিউ দেবো। তোমরা ততক্ষণ লাইক শেয়ারটা সেরে ফেলো তো ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, আর অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে পরের পার্টে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছেই আসবে। চলো যাই ঘুরে, চলো যাই ঘুরে, আসি প্রাণে ভরে। বনেতে পাহাড়ে মরু প্রান্তরে, বনেতে পাহাড়ে মরু প্রান্তরে।